100 কোটি টাকা দেশ থেকে চলে যেত বিদেশে, কিন্তু আটকে দিল একজন, তাই দেশের টাকা দেশে রইল। আটকে দেওয়ার লোকটি কে? সে কোনো গ্যাংস্টার নাকি দেশপ্রেমিক উদ্যোক্তা? এই মানুষটি কে এবং কিভাবে তিনি এই কাজটি করে যাচ্ছেন? আমার মনে হয় গত 1 বছরে বাংলাদেশ থেকে 100 কোটি টাকার মতো বাইরে যাওয়া আমি সেভ করতে সক্ষম হয়েছি। আগে যে মেশিনের দাম ছিল 5 লক্ষ টাকা, সেই মেশিন আমি বিক্রি করতেছি 2,80,000 টাকা, অলমোস্ট অর্ধেক দামে আমি সেল করতেছি। আমি মনে করি আমার এক একটা মেশিন এক একটা উদ্যোক্তা তৈরি করার কারখানা। কারণ দেখেন, আমার এই একটা মেশিন যে কিনে নিচ্ছে, সে তার এলাকাতে নিয়ে সেই মেশিনগুলি বসিয়ে আরও 2-3 জনের কর্মসংস্থান তৈরি করতেছে। মূলত আমাদের দেশে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। আমরা যখনই কেউ উদ্যোক্তা হতে চাই, তারা আমরা রেস্টুরেন্টের ব্যবসা করতে চাই, অথবা কেউ আমরা রেডিমেড গার্মেন্টস নিয়ে ব্যবসা করতে চাই। আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার মতো উদ্যোক্তা বাংলাদেশে অসংখ্য রয়েছে। আমি মূলত হচ্ছে বেকারি এবং রেস্টুরেন্টের মেশিনারিজ। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কাস্টমাইজ মেশিন তৈরি করতেছি। অনেকে কিন্তু রিকোয়ারমেন্ট আমাদেরকে দিচ্ছে, সেটার উপরে কিন্তু আমরা কাজ করতেছি। করোনার সময় অনেকে এই মেশিনটা দেখছে। মেশিনটা ছিল যে স্প্রে মেশিন, চায়না থেকে আনা হয়েছিল, কিন্তু মেশিনটা ছিল অনেক এক্সপেন্সিভ, 5 থেকে 6 লক্ষ টাকার মতো দাম ছিল। বাট আমি ওই মেশিনের যে ডিভাইসগুলি ছিল, ওই ডিভাইসগুলির সাথে আমি পরিচিত ছিলাম। পরে আমি হঠাৎ চিন্তা করি যে এই পার্টসগুলি তো আমার মানে হাতের কাছেই আছে। বাসায় ওটা যখন ট্রাই করি, তখন দেখি যে হয়ে যাওয়ার পরে আমার বাসার পাশে একটা ওয়ার্কশপ ছিল, তাকে দিয়ে আমি একটা টানেল বানাই, আর আমার ওই 1200 টাকার ডিভাইস ওখানে ইনস্টল করে দেওয়ার পরে 700 থেকে 800 টাকা একটা মেশিন কমপ্লিট হয়ে যায়। আমার একটা পেজ ছিল ফেসবুকে, তখন আমি 6000 টাকা দামে বুস্টিং করি। অনেক মানুষের রেসপন্স পাই, বিশেষ করে যেমন এসকেপ, বেক্সিমকো ফার্মা, টোটাল গ্রুপ, বেঙ্গল গ্রুপ। তো ওরা আমাকে নক দিচ্ছিল, কারণ ওরা ওদের কারখানা চালু রাখার জন্য এই ডিস্ট্রিবিউশনের টানেলটা প্রিফার করছিল, বা ওরা চাচ্ছিল এটা। 1 মাসের মধ্যে কিন্তু আসলে এত চাহিদা কিন্তু মেটানো সম্ভব ছিল না, তাতেও 400-500 মতো সেল করতে পেরেছিলাম আর কি। অনেকে মনে করি যে আমরা যে মেশিনগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতেছি, এটা বাংলাদেশে বানানো পসিবল না। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা চাইলে যে কোনো মেশিন তৈরি করতে পারি। আমাকে যদি কেউ এখানে ইনভেস্ট করে, তাহলে আমি মনে করি যে এক্সজিও বা প্রিমিয়াম মানের যে কারগুলি আমি দেশে অ্যাসেম্বল করতে পারবো। আমি প্রায় 5 বছর ধরে মেশিনারিজ নিয়ে কাজ করছি। আমি যদি এই মেশিনগুলি না বানাতাম, তাহলে কিন্তু এই মেশিনগুলি বাংলাদেশে আমদানি হতো। আমি যদি আমার যে প্রোডাকশন সক্ষমতা, এটা যদি আমি বাড়াতে পারতাম, এখন যে আমার যে আর্নিংটা হচ্ছে, তার সাথে কিন্তু আমি অনেক বহুগুণে আর্নিং করতে পারতাম। বর্তমানে যে ওভেন নিয়ে আমি কাজ করতেছি, এটা হচ্ছে যে মূলত বেকারি এবং রেস্টুরেন্টে আপনার প্রচুর পরিমাণে এটার একটা চাহিদা রয়েছে। এছাড়া আমার এখানে এই ধরনের কিছু মেশিন আছে, যে মেশিনগুলির দাম খুবই সামান্য, এবং এই মেশিন কিন্তু দিয়ে যে কোনো ছেলে বা একটা স্টুডেন্টের পক্ষে কিন্তু সেই মেশিনগুলি কিনে নিয়ে নতুন একটা কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন। এই ওভেনের দামটা কিন্তু মাত্র 25,000 টাকা। একটা সময় এই ওভেনের দাম ছিল আপনার 60 থেকে 70,000 টাকা। যখন আমি এই মেশিনগুলি বাংলাদেশে তৈরি করি এবং আমি দেখি যে না, আমি অনেক কম রেটে, আমার যারা ক্রেতা আছে, আমি তাদেরকে অনেক কম রেটে সেই মেশিনগুলি দিতে সক্ষম হচ্ছি। তারাও এই মেশিনগুলি নিয়ে অনেক খুশি হচ্ছে এবং তারা তাদের এলাকায় নিয়ে বিজনেস করতে পারতেছে। আমি শুরু থেকে অনেকগুলি মেশিন নিয়ে কাজ করেছি। বটলিং মেশিন বা লিকুইড ফিলিং মেশিন যেটাকে বলে, পটেটো পিলার মেশিন, পিৎজা ওভেন, বেকারি ওভেন, ইলেকট্রিক ডিপ ফায়ার, ইউগার্ট মেশিন। এছাড়াও আরও অনেকগুলি মেশিন আমি তৈরি করেছি, এবং সামনেও আরও কিছু মেশিন তৈরি করার জন্য আমি কাজ করতেছি। আমার মেশিনগুলি কিন্তু আরও একটা ভালো একটা অ্যাডভান্টেজ আছে, যারা আমার মেশিনগুলি কিনতেছে, আমি একটা ভালো একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, যেটা কিন্তু চায়না মেশিনের ক্ষেত্রে সম্ভব না। ফ্রিতে আমরা সার্ভিস এবং সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই সুবিধাটা চালু রাখছি, যে আমাদের মেশিন বাংলাদেশের যেখান থেকেই যে কিনুক, আমরা সেখানে আমাদের সার্ভিস টিম পাঠিয়ে দিয়ে সেখানে কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি, এবং 10 বছর পর্যন্ত একটা নিশ্চয়তা দিচ্ছি যে সে আমাদের প্রোডাক্ট যাতে 10 বছর পর্যন্ত চালাতে পারে, তাদের পাশে আমরা সেভাবে থাকার চেষ্টা করি। এখন মূলত আমাদের যে কাস্টমারগুলি আছে, তারা হচ্ছে যে যারা লাইভ বেকারি নিয়ে কাজ করতেছে বা যারা রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছে, তারা আমাদের আসলে মেইন কাস্টমার। তারা আমাদের কাছ থেকে তাদের লাইভ বেকারির পুরো সেটআপটাই নিতে পারবে। যারা রেস্টুরেন্টে বিজনেস করতে চাচ্ছে, তারাও কিন্তু আমাদের রেস্টুরেন্টের পুরো সেটআপটা আমাদের কাছ থেকে নিতে পারবে।